শরীরে আঘাতের চিহ্ন, কালশেটে দাগ, নাহিদ ইসলামের সেই ছবির কথা মনে আছে? পরবর্তীতে অবশ্য তিনি পরিণত হন জুলাই আন্দোলনের মুখপাত্রে, বিখ্যাত এক দফার ঘোষকও তিনি। নাহিদ ইসলাম প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারেরও অংশ হয়েছিলেন। রাজনীতিতে যোগ দেওয়ার জন্য তিনি যখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন, তখন কলকাতার সাংবাদিক অর্কদেব তাকে নিয়ে একটা লেখা লিখেছিলেন, যে লেখার শিরোনাম হচ্ছে যে বাড়ি খুঁজছেন নাহিদ ইসলাম। এটা আসলে আক্ষরিক অর্থেই তখন নাহিদ বাসা ভাড়া নেওয়ার জন্য বাসা খুঁজছিলেন, কিন্তু অর্কদেবের লেখার যেটা মূল থিম ছিল সেটা আসলে একটা নতুন রাজনীতি খুঁজছেন নাহিদরা, যেখানে মানুষ একটা মধ্যপন্থা খুঁজে পাবে, সাম্য মানবাধিকারের একটা নতুন রাজনীতি পাবে বাংলাদেশ। এর কাছাকাছি একটা লেখা আমি দৈনিক মানবজমিনে লিখেছিলাম। কিন্তু এখন যেটা আমি বলতে পারি, গেল কয়েক মাসে নাহিদ ইসলামের কার্যক্রম আসলে খুবই হতাশাজনক। একজন তরুণ নিজেকে ঢাকায় বন্দি করে রাখছেন, এর চেয়ে দেখতে খারাপ দৃশ্য আসলে আর হয় না, যাকে ঘিরে বাংলাদেশে হাজার হাজার মানুষের এক ধরনের স্বপ্ন রয়েছে। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এবং আমরা যেটা নিশ্চিত করেই বলতে পারি যে জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়ার একটা বিরাট ভূমিকা ছিল। সোশ্যাল মিডিয়াতেই তো ডাক দিয়েছিলেন এই তরুণরা, এবং যে ডাকে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ সাড়া দিয়েছিল। কিন্তু যে যাই বলুক না কেন, মানুষের মধ্যে সঙ্গে যে সরাসরি যোগাযোগ, রাজনীতিতে এটার গুরুত্ব আজও রয়ে গেছে। আপনি কারো দরজায় কড়া নাড়ছেন এবং মানুষের কাছে যাচ্ছেন, রাজনীতিতে এর চেয়ে বড় কোনো কাজ নেই। কিন্তু আমরা যেটা দেখি যে নাহিদ ইসলাম এবং তার বন্ধুরা ঢাকায় নিজেদেরকে বন্দি করে রাখেন, এবং ঢাকায় রূপায়ণ টাওয়ারে কিছু কার্যক্রমের মধ্যেই তাদের রাজনীতি চলতে থাকে। এটা আসলে খুবই হতাশাজনক, এবং এনসিপি নানা রকম বিতর্কে জড়িয়ে পড়ে। কিন্তু গত 2-3 দিনে আমরা যেটা দেখেছি যে দৃশ্যপটের আসলে একটা নাটকীয় পরিবর্তন হয়েছে। সম্ভবত আরেকটি জুলাই তাদের মধ্যে একটা বোধোদয় তৈরি করছে, এবং আমরা যেটা দেখছি যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এর মধ্যে নাহিদ ইসলামরা হাঁটছেন, এবং তাদের সঙ্গে হাজার হাজার মানুষ, তরুণ, শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, নানা বয়সী মানুষদের সাথে তারা কথা বলছেন। এবং এটাই রাজনীতি। আপনি ভোটে কেমন করবেন সেটা এখন কনফার্ম করে বলার কিছু নেই। আপনি অনেক আসন পেতে পারেন, একটি আসনও নাও পেতে পারেন, কিন্তু আপনি মানুষের কাছে যান, এটাই রাজনীতি। আমরা যেটা পাকিস্তানে দেখেছি, ইমরান খানের পার্টি প্রথম নির্বাচনে কিন্তু 1টি বা 2টি আসনে জিতেছিল, কিন্তু তারা মানুষের কাছে যায় এবং ইমরান খান একের পর এক মানুষের কাছে যেতে থাকেন। সেটা তার রাজনীতির ভাগ্য পাল্টে দেয়। কয়েক মাস আগে আমরা যেটা দেখি যে ভারতে রাহুল গান্ধীও এভাবে জনগণের কাছে যান হেঁটে হেঁটে। হেঁটে বলতে এখানে আক্ষরিক অর্থে হাঁটা হিসেবে না নিলেই ভালো। বাংলাদেশের ইতিহাসে এক রাজনীতিবিদ, সেনানায়ক থেকে রাজনীতিবিদ হওয়া একজন কিন্তু এই গ্রামে গ্রামে হেঁটে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন, তিনি জিয়াউর রহমান, এবং তার রাজনীতির এটা এখন পর্যন্ত প্রধান ট্রেডমার্ক। যেটা আমি বলেছি, সময় পাল্টে গেছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এবং আপনি নিশ্চিতভাবে এই রাজনীতিতে সোশ্যাল মিডিয়াকে ইতিবাচকভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু রাজনীতির যেটা প্রধান কথা, মোদ্দা কথা, সেটা হচ্ছে আপনাকে মানুষের কাছে যেতে হবে। এবং অবশেষে বন্দি জীবন ছেড়ে নাহিদ ইসলামরা মানুষের কাছে গেছেন, মানুষে সাড়া দিচ্ছে। দেখা যাক বাংলাদেশের রাজনীতিতে এটা কোনো ইতিবাচক পরিবর্তন আনে কিনা।